নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো বিডিও অফিসে কর্মী নিয়োগ। বিডিও অফিসে হেল্পার পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারো। গ্রামের বিডিও অফিসেই নিয়োগ। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কিভাবে আবেদন করবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। বিজ্ঞপ্তিতে বলেছে এক এক করে আমাদের সামনে তুলে ধরছি। 11/8/2026 যে নোটিফিকেশান রিলিজ করেছে, মেমো নাম্বার এখানে দেওয়া আছে। এখানে বাংলাতে নোটিফিকেশান বেরিয়েছে। এত দ্বারা সবাইকে জানানো হচ্ছে যে গাজল উন্নয়ন সমষ্টির অন্তর্গত বিভিন্ন আশ্রম হোস্টেলে নিম্ন উল্লেখিত শূন্য পদে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের নিযুক্তির জন্য যোগ্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। শূন্য পদের বিবরণগুলো আপনাদের সামনে এক এক করে রাখছি। এখানে 1 নম্বর বলছে শ্যামসুখী বালিকা শিক্ষায়তন আশ্রম হোস্টেল এসটি, ঠিক আছে। এটা থাকবে বিডিও অফিসের আন্ডারে, ঠিক আছে। কাজল যে বিডিও ব্লক আছে সেই ব্লকের আন্ডারে, ঠিক আছে। শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রম হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে বাম্পার ভর্তি, একটাই ভ্যাকেন্সি আছে। রানীগঞ্জ কেসি হাই স্কুল আশ্রম হোস্টেল একটি ভ্যাকেন্সি আছে। শাহ বিদ্যাপীঠ আশ্রম হোস্টেল একটি ভ্যাকেন্সি। শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন হেল্পার নিয়োগ করছে একটি ভ্যাকেন্সি, ঠিক আছে। কোটালহাটি প্রাথমিক বিদ্যালয় আশ্রম হোস্টেল এসটি হেল্পার নিয়োগ করছে। গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় হোস্টেল নিয়োগ করছে, সুপারিনটেন্ডেন্ট রাঁধুনি হেল্পার নিয়োগ করছে। গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় গার্লস হোস্টেল সুপারিনটেন্ডেন্ট একটি ভ্যাকেন্সি আছে, রাঁধুনি হেল্পার করে একটি করে ভ্যাকেন্সি আছে। আর এখানে সুপারিনটেন্ডেন্ট পদে গ্র্যাজুয়েশন লাগছে। 1/1/2026 হিসেবে ক্যালকুলেশন করতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসির জন্য এখানে বয়সে কিন্তু ছাড় আছে। রাঁধুনি হেল্পারের জন্য মাধ্যমিক পাস লাগছে। 40 বছর পর্যন্ত 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর এখানে আবেদনের নিয়ম, বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা কীভাবে ফিল আপ করতে হবে বলে দেবো। ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে ডাউনলোড করে। gazolblog.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। gazolblog.in এই অফিসিয়াল ওয়েবসাইট গুগলে সার্চ করবে, এই অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফর্মের সাথে প্রয়োজনীয় নথিসমূহ, এখানে ভোটার কার্ডের সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে, মাধ্যমিক সমতলা পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, এখানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিতে হবে, সমস্ত কিছু রিসেন্ট পাসপোর্ট সাইজ 3 কপি ফটো লাগবে। এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া বলা আছে, ঠিক আছে। এখানে সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেট লাগবে এবং তোমাদের এই ফর্মটা কিন্তু ভোটার কার্ডের অবশ্যই 2024 সালের ভোটার তালিকার নাম থাকতে হবে, এসআরের নাম থাকতে হবে, মাধ্যমিক পাস তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। আচ্ছা, 12/8/2026 থেকে 25/8/26 পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সময় গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অন্তর্ভুক্ত অনগ্রসর শ্রেণী কলম দপ্তর রাখা ড্রপ বক্সে সকাল 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত শনিবার রবিবার এবং যে কোনো সরকারি ছুটির দিনে আবেদন করতে পারবে।
আচ্ছা, আবেদনকারীকে গাজল বিধানসভা তথা গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। শ্যামসুখী জালিকা শিক্ষানন্দন আশ্রম হোস্টেলে যে এসটি গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় গার্লস হোস্টেলের ক্ষেত্রে সব পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। অন্য সব হোস্টেলের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য পুরুষ প্রার্থী, রাঁধুনি হেল্পার পদোন্নতি পুরুষ মহিলা আবেদন করতে পারবে। এসটি আশ্রম হোস্টেলের শূন্য পদগুলিতে সবাই অধিকার পাবে। যদি কোনো আবেদনকারী পুলিশ কেস ক্রিমিনাল কেস থাকে বাতিল হয়ে যাবে। সুপারিনটেন্ডেন্ট পদটি সম্পূর্ণরূপে আবাসিক পদে। আবেদনপত্র ড্রপ বক্সে জমা দেওয়া ব্যতীত পোস্ট অফিস মারফত নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা হলে তা গ্রহণযোগ্য হবে। তবে ইলেকট্রনিক মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল ইত্যাদির মাধ্যমে আসা কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পরীক্ষা হবে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 100 নম্বরের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞানে এই 4 বিষয় লিখিত পরীক্ষা হবে। নির্দিষ্ট নম্বর প্রাপকদের 25 নম্বরের ইন্টারভিউ হবে। রাঁধুনি হেল্পারদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ, লিখিত পরীক্ষা হবে না। সঠিকভাবে পূরণ না করে অথবা যে ক্ষেত্রে যে যোগ্যতা মান প্রয়োজন সেই যোগ্যতা মান পূরণ না হলে আবেদন স্ক্রুটিনির সময় বাতিল হবে। সঠিকভাবে পূরণ করা এবং যোগ্যতা শর্তাবলী পূরণ করা আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অথবা ইন্টারভিউ তারিখ, সময় এবং স্থানসহ অ্যাডমিট সঙ্গে তারিখ আবেদনপত্র পূরণ করা মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। বিশেষ ক্ষেত্রে এই সম্পূর্ণ পক্ষে বাতিল ক্ষমতার উপদেষ্টার মধ্যে রয়েছে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেটা ইংলিশে দেওয়া আছে, আমি বাংলায় বলে দিচ্ছি। আবেদনকারীর নাম, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে অবশ্যই কিন্তু দেবে। পিতার নাম, মাতার নাম, ঠিকানা, জাতি, লিঙ্গ, এই ধর্ম তোমাদের কী সেগুলো কিন্তু দেবে। আর এখানে অবশ্যই গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। জন্ম তারিখ দেবে, শিক্ষাগত যোগ্যতা দেবে, তোমাদের অবশ্যই সরকারি কাজের সাথে যুক্ত কিনা সেটা দেবে, মোবাইল নাম্বার দেবে, তারিখ দেবে, স্থান দেবে, দিয়ে ঠিকঠাকভাবে তোমাদের ফিল আপ করে জমা করতে হবে যেই ঠিকানাটা বলে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।